আইপিএল ২০২৬-এর শুরুতেই জমে উঠেছে নিলাম যুদ্ধ। ১০ দলের সামনে একটাই লক্ষ্য, সবচেয়ে শক্তিশালী স্কোয়াড গড়া। তবে কিছু দলের কাছে পাহাড়সম বাজেট, কিছু দল ধুঁকছে বাজেট স্বল্পতায়। সবকিছু ছাপিয়ে কোন দল সাজাবে তার শক্তিশালী স্কোয়াড, কোন দল শেষ মুহূর্তে দিবে বড় চমক, চলুন জেনে নিই বিস্তারিত। আইপিএল ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই সামনে আসছে সবচেয়ে আলোচিত ঘটনা, মিনি নিলাম। মোট ১০টি দল মিলিয়ে এই নিলামে খরচ করবে প্রায় ৩৪২ কোটি রুপি। বাজেট সীমিত, খেলোয়াড়ের তালিকা ছোট, কিন্তু প্রতিটি দলে প্রয়োজনীয় পজিশন অনেক। তাই এই নিলামকে ঘিরে উত্তেজনা ভক্তদের মাঝে তুঙ্গে। এই নিলামের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের হাতে রয়েছে প্রায় ৬৪.৩ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৮ কোটি টাকারও বেশি। বিশাল এই বাজেট তাদেরকে নিলামে আগ্রাসী কৌশল নেওয়ার সুযোগ দিচ্ছে। বেঞ্চ স্ট্রেংথ বাড়ানো, মাঝপথে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ইম্প্যাক্ট প্লেয়ার নেওয়া, সব মিলিয়ে কেকেআর এবার দারুণ শক্তিশালী স্কোয়াড গড়তে পারে। দ্বিতীয় সর্বোচ্চ বাজেট রয়েছে পুরনো চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হাতে। তাদের বাজেট ৪৩.৪ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৯ কোটি। ধোনি পরবর্তী সময় দলকে ভারসাম্যপূর্ণ রাখতে সিএসকে এবার খুব হিসেব করে ক্রয় করতে পারে। অলরাউন্ডার ও মিডল অর্ডার শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য হবে। সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা গত মৌসুমে চমৎকার পারফরমেন্স দেখিয়েছে, তাদের হাতে আছে ২৫.৫ কোটি রুপি, বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ কোটি। অপ অর্ডারের ধারাবাহিকতা বজায় রাখতে এবং বোলিং ইউনিটকে আরও মজবুত করতে হায়দ্রাবাদ এবার কয়েকজন নির্দিষ্ট ক্রিকেটারের পেছনে নামতে পারে। লখনৌ সুপার জায়ান্টসের হাতে আছে ২২.৯৫ কোটি রুপি। দলটির স্কোয়াডে কয়েকটি জায়গা স্পষ্টভাবেই দুর্বল, তাই তারা অভিজ্ঞ ক্রিকেটারদের টার্গেট করতে পারে এবং স্কোয়াডের ব্যালেন্স ঠিক করতেই বাজেট ব্যয় করবে। দিল্লি ক্যাপিটালসের হাতে আছে ২১.৮ কোটি রুপি। টপ অর্ডার ও মিডল অর্ডারে জোরদার ব্যাটসম্যান খুঁজে নেওয়াই হবে তাদের প্রধান লক্ষ্য। গত কয়েক মৌসুম ধরে ধারাবাহিকতার অভাবই ছিল দিল্লির মূল সমস্যা, এবার তারা তা কাটাতে চাইবে। এদিকে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে বাজেট খুব বেশি নয়, ১৬.৪ কোটি রুপি, বাংলাদেশি টাকায় প্রায় ২২.৬৩ কোটি। তারা বড় কেনাকাটা করতে পারবে না, বরং নির্দিষ্ট কয়েকটি পজিশনে ফোকাস রেখে স্কোয়াডকে ঘষামাজা করবে। রাজস্থান রয়্যালসের হাতে আছে ১৬.০৫ কোটি রুপি। গত মরশুমে তারা ভালো খেলেছে, তাই এবার স্মার্ট কেনাকাটাই তাদের প্রধান ট্রাম্প কার্ড হবে। গুজরাট টাইটান্সের বাজেটও প্রায় ১২.৯ কোটি রুপি। দলটি গত ২ মরশুমের পরিবর্তনের পর এখন নতুনভাবে পুনর্গঠন করছে, তাই এই নিলামে গুজরাটের উপর চোখ থাকবে। পাঞ্জাব কিংসের কাছে আছে মাত্র ১১.৫ কোটি রুপি, আর সবচেয়ে কম বাজেট রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে মাত্র ২.৭৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩.৮ কোটি। এটি নিঃসন্দেহে তাদের জন্য বিশাল চ্যালেঞ্জ তৈরি করবে। বড় নাম তো নয়ই, মাঝারি মানের খেলোয়াড় নিতেও মুম্বাইকে দারুণ হিসাবি হতে হবে। সব মিলিয়ে এবারের আইপিএল মিনি নিলামে খরচ হবে প্রায় ২৩৭ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩২৮ কোটি। এই নিলাম থেকেই নির্ধারিত হবে ২০২৬ আইপিএলের শক্তির মানচিত্র, কারা হবে নতুন পাওয়ার হাউস আর কারা পিছিয়ে পড়বে শুরুতেই।